আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি টাকি মাছের শুটকি কলার ভাদাল দিয়ে রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য আমি যে টাকি মাছের শুটকিগুলো পিস পিস করে কেটে একটু এমনি ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল ছাড়া, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আপনারা যখন রান্না করবেন ভেজে নেবেন। তারপরে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি খুব ক্লিন করে। এভাবে করে খুব সুন্দর এতে শুটকি মাছগুলো খুব সুন্দর এতে ধুয়ে নিলাম। এই যে কলার ভাতাল কিন্তু একদম রেডি, একদম ক্লিন করে নিয়েছি। ডাটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রান্নার জন্য সব কিছুই রেডি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভেজে নিতে হবে সফট হওয়া পর্যন্ত। তারপরে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ভেজে নিচ্ছি এভাবে করে। খুবই সহজ রান্না। এখন কিছু মশলা অ্যাড করে দিব। এখানে এই যে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরে বাটা দিয়ে দিলাম, লাল মরিচ বাটা দিয়ে দিব। এভাবে করে দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন উল্টে পাল্টে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা না থাকে। তারপরে করে শুটকি মাছটা দিয়ে দেবো। তেলটা উপরে চলে আসলে এই যে মশলা কষানো শেষ, শুটকি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে শুটকিটা। খুবই সুন্দর ওয়েতে মিডিয়াম আছে। তারপরে আমি ডাটাটা দিয়ে দিলাম। ডাটা একটু বেশি হার্ডি আছে, সে ডাটাটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডাটা দিয়ে দিয়েছি, আর একটু আছে সেটাও দিয়ে দিব। এভাবে করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে কিন্তু ডাটাটা আধা আধা সিদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু আমি এই যে দিয়ে দিলাম ভাতালটা। কলার এই ভাতালে শুটকি মাছের এই রান্নাটা কী যে দুর্দান্ত হয়, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক মজার হয়। তা আমি এভাবে করে নিচ্ছি। এই শুটকি মাছটা আমার নানার বাড়ির ভালোবাসা ছিল। আসলে সব রান্নাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কারণ আমার এত ভালো লাগে আপনাদের এত সুইট সুইট কমেন্টস। সত্যি আমাকে মুগ্ধতা একেবারে বিভোর করে দেয়, কী যে ভালো লাগে। আমি বাটার প্লেটটা উঠিয়ে রাখছি। এখন কিন্তু আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এভাবে করে। এখন ফাইনালি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই রান্নাটা আপনার বাসায় করবেন, কী যে দুর্দান্ত হয়। এটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা রেসিপি। আজকে মায়ের পছন্দের রেসিপিটা রান্না করছি। তো এভাবে করে কিন্তু ঝোল দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি। এখন অন্য একটা ফ্রাই প্যানে কিন্তু আমি একটু জিরাটা একটু টেলে নিচ্ছি, কারণ এটা আমি একটু গুঁড়ো বানিয়ে নেব সুন্দর হইতে। এই যে এটাকে নিজেই কিন্তু একটু পিষে নিচ্ছি। সবসময় যে হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নেই তা কিন্তু না, আমার ছোট্ট একটা পাটা আছে। কারণ দেন অ্যান্ড দেন মশলাটা দিলে হয় কি, ফ্লেভারটা খুব সুন্দর হয় একদম সঙ্গে সঙ্গে দিলে। আর অনেক সময় দেখা যায় আমরা মশলাটা একটু করে ফ্রিজে রেখে দিই, ওইটার স্মেলটা কিন্তু অতটা ভালো থাকে না। এই জন্য আমি এটা এই যেগুলো ফাইনালি গুঁড়ো দিয়ে দিই নামানোর আগে, সেগুলো তখন করে দিতেই বেশি পছন্দ করি। আপনারাও তাই দিবেন, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আমার কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে, যে শুটকি মাছ একেবারে রেডি হয়ে যাচ্ছে। একটু ঝোল ঝোল করে করব। এই শুটকি মাছের রেসিপির ঝোলটা অনেক বেশি মজা হয় খেতে। তো এভাবে করে রান্নাটা করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা গরম ভাতে একেবারে দুর্দান্ত লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক কমেন্টস সত্যি আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এভাবে করে রান্নাটা করে নিলাম। এখন আমি একটা বাটিতে করে, একটা সার্ভিং বাটিতে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন কী যে মিষ্টি ফ্লেভার। অবশ্য যারা শুটকি লাভার তাদের জন্য ফ্লেভারটা খুবই দুর্দান্ত। আপনিও ট্রাই করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।